www.armorislam.com. والسلام عليك يا رسول الله. صلاة والسلام عليك يا حبيب الله. صلاة والسلام عليك يا شفيع المذنبين. صلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه وأهل بيته وذريته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. সবাই পড়ুন। أعوذ بالله من بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا সবাই ভক্তি ভরে উচ্চ কণ্ঠে আল্লাহর হাবিব সরকার দুজহার উপর দরুদ শরীফ পাঠ করুন। যখন দরুদ শরীফ পাঠ করবেন তখন মনে মনে খেয়াল করবেন আল্লাহর হাবিব সরকার দুজহা আপনার নিকটে হাজির। যখন দরুদ শরীফ পাঠ করবেন তখন মনে মনে জানেন কি জানেন না আজকের এই মাহফিলের খবর আমাদের নবীজির আছে কি নেই? এমন আমরা দরুদ পড়তে যাচ্ছি যার উপর দরুদ শরীফ পাঠ করেন আল্লাহ। কে পাঠ করেন? সবাই বলুন, কে পাঠ করেন? এমন এক নবীজির উপর দরুদ পাঠ করতে যাচ্ছি যার উপর দরুদ শরীফ পাঠ করলে সঙ্গে সঙ্গে গুনাহ মাফ হয়। এমন এক নবীজির উপর দরুদ পাঠ করতে যাচ্ছি যার উপর দরুদ শরীফ পাঠ করলে রহমত নাযিল হয়, মুসিবত দূর হয়, মৃত্যুর সময় রাসূলুল্লাহর দিদার নসিব হয়, হাসরের ময়দানে রাসূলুল্লাহর সুপারিশ নসিব হয়। এবার বলুন
আমরা সবাই রাসূলুল্লাহর সুপারিশ চাই কিনা? সবাই বলুন রাসূলুল্লাহর সুপারিশ আমরা সবাই চাই কিনা? নবীর সুপারিশের প্রয়োজন আছে কি নেই? রাসূলের সুপারিশ, আমাদের সুপারিশ ছাড়া কোনো উপায় গতি নাজাত। দুনিয়া তো রাসূল চাই, কবরেও হাসরের ময়দানে রাসূল। সুতরাং আমার নবীজির সুপারিশের আশায়, আমার নবীজি আমাদেরকে হাসরের ময়দানে সুপারিশ করে জাহান্নাম থেকে বাহির করে জান্নাত নিবে, সেই নিশায় উচ্চ স্বরে মুক্তি ভরে মহব্বতের স্বরে সবাই দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা আগায় বসেন, পিছনে লোক সংকলন হচ্ছে না। ওয়ালা আলি সাইয়্যিদিনা মহব্বতে পড়ুন সবাই। আল্লাহুম্মা ফাতিমা বলেন ও জিবরাইল, বাতাস কেন করছো গায়? পুত্র শোকে কলিজা জ্বলে, বাতাসে কি প্রাণ জোড়ায়? আল্লাহ দুলদুল গোরা কেঁদে বলে আমার কোনো দোষ নাই। ইমাম হুসাইন হয় গো শহীদ, কারবালাতে পানি নাই। আল্লাহ ফাতিমা আমার মাজননী, রাসূলুল্লাহ নানাজি, হুসাইন ইবনে আলী আমি, জাফর আমার চাচাজি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি كشفت تجا بجمال، حسنت جميع خصاله محبت آواز دی پرم سبای بلغ العلا بکماله حسنت جميع خصاله जग में जब आए मोहम्मद, इस दम जिंदा हो गया। बुतों ने सब कलमा पढ़ा, बेदिन मुसलमान हो गया। बलगल उला حسنت جميع خصاله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা لا مقصود إلا الله لا مزود إلا الله لا مقصود إلا الله لا مزود إلا الله لا معبود إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبه غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত বেলাবর থানাধীন নরসিংদী জেলাধীন সরাবাদ দুনু মাস্টার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত শহাদায়ে কারবালার স্মরণে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের মুআজ্জাজ মুকাররম সভাপতি, উপস্থিত আজকের এই মাহফিলের প্রধান অতিথি, এই পাক ভারত উপমহাদেশের বিখ্যাত আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, মুর্শিদ আল হক, পীর তরিকত, রহনুমায়ে শরীয়ত, হাদি দ্বীন ও মিল্লাত, হযরতুল আল্লামা আলহাজ মাওলানা আবুল বাশার আল কাদি সাহেব কিবলা, আঞ্জুমান কুল মদিনা দরবার শরীফ, ওমনাপুর ভৈরব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন ও মিল্লাত, মুরব্বিনে আযম, আমার যুবক ভাই, পর্দানিশীন আমার অবলা সরলা মা বোনেরা, সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আবার সালাম প্রদান করি। মহব্বতের সুরে সবাই সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আজকে এই শহাদায়ে কারবালার স্মরণে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন থেকে আমরা সর্বপ্রথম সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা এই শাহরুল মাহরুমুল হারামে আমাদেরকে একটি নুরানি ইমানি রূহানি ফানি সুন্নি মহাসম্মেলনে আসার বসার আলোচনা করার এবং শোনার সুযোগ শক্তি তৌফিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। আসুন আমরা সেই মহান রব তাআলার দরবারে সবাই সমসুরে চিৎকার দিয়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা একটু উচ্চ হলে আল্লাহ পাক কি খুশি হবেন না বেজার হবেন? আল্লাহ খুশি হোক, এটা আমরা সবাই চাই কিনা? সবাই বলুন আল্লাহ পাক খুশি হোক, এটা আমরা চাই কিনা? আল্লাহ খুশি হলে গুনাহ হবে না সওয়াব হবে? এবার বলুন আমরা কি গুনাহ চাই না সওয়াব চাই? সবাই বলুন আমরা কি চাই?
গুনাহ থেকে মাফ চাই, গুনাহ থেকে। অসংখ্য অগণিত তারিফ করি সেই নবী দুজাহান, যার তারিফ, যার গুণ কীর্তন সর্বক্ষণ সর্বাবস্থায় করেন আল্লাহ। আমাদের নবীজির তারিফ করেন কে? সবাই বলুন, কে করেন? আজকে এমন একটি মাসে, এমন একটি সময়ে এই মাহফিলটার ব্যবস্থা করা হয়েছে, যে মাসটি, যে সময়টি যুগ যুগ ধরে সৃষ্টির সূচনা লগ্ন থেকে ঐতিহাসিক, সম্মানিত, মর্যাদায় মহামান্বিত যে মাসটির নাম হলো মুহররম শরীফ। মুহররম। এই মাসে এমন একটি দিন আছে যে দিনটাকে আশুরা বলা হয়। কি বলা হয়? আশুরা। যেই দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ, কলম সৃষ্টি করে যেই দিনে তিনি সমাপ্তি দিয়েছিলেন, সেই দিনটাও ছিল এই মুহররমের আশুরা। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেদিন আদম ও সফিউল্লাহকে তৈরি করেছিলেন, সেই দিনটাও ছিল এই মুহররমের আশুরা। সুবহানাল্লাহ। যেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন, সেই দিনটিও ছিল এই মুহররমের আশুরা। নূহ আলাইহিস সালাম যেদিন মহাপ্লাবন থেকে নাজাত পেয়েছিলেন, মুক্তি পেয়েছিলেন, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ। যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি দিয়েছিলেন, পরিত্রাণ দিয়েছিলেন, সেই দিনটিও ছিল মুহররমের 10 তারিখ। যেদিন ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে নাজাত পেয়েছিলেন, সেই দিনটিও ছিল মুহররমের 10 তারিখ। এত ঐতিহাসিক, এত অগণিত ঘটনাগুলো যেই দিনে, যেই মাসে ঘটেছে, নিশ্চয়ই তার মর্যাদা অনেক বেশি। এত মর্যাদা, এত সম্মান থাকার পরেও মুহররম মাস যখন আমাদের কাছে আসে, মুহররম মাস যখন আমাদের স্মরণ হয়, হৃদয়টা শিহরিয়ে ওঠে, সারা শরীর প্রকম্পিত হয়। এর মুহররম, এত ইজ্জত থাকার পরেও, এত সম্মান থাকার পরেও, এত মর্যাদা থাকার পরেও তুমি আসলে, তোমাকে স্মরণ করলে কোনো কিছুতেই ভালো লাগে না, শান্তি লাগে না। মুহররম রে, কি হলো তোমার? কি দোষ তোমার? কি অন্যায় তোমার? মুহররম বলবে, আমার দোষ নেই, অন্যায় নেই, অপরাধ নেই। আমি মাসের মধ্যে এই 10 তারিখে এমন এক অঘটন ঘটিয়েছিল, দামেস্কের খলিফা, মুসলমানদের আমির, আমির মুআবিয়ার সন্তান, যার নাম ইয়াজিদ। নাম কি? সবার নাম কি? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম কি ছিল? ইয়াজিদ। শের খোদা আলী মুর্তজার সন্তান, খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা, হৃদয়ের ধন, রাসূলুল্লাহর নাতি, মাজলুমে কারবালা, সাইয়্যিদুশ শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মুহররম মাসের 10 তারিখে কারবালার ময়দানে গরু যেমনি জবাই করা হয়, তেমনি ভাবে ওই ইয়াজিদ বাহিনীরা জবাই করে দিয়েছিল। এই মাস হলো ত্যাগের মাস।
এই মাস হলো সত্য মিথ্যা পার্থক্যের মাস। এই মাস সুন্নিয়ত প্রতিষ্ঠার মাস। এই মাস ইসলাম প্রতিষ্ঠার মাস। এই মাস কোরআন ও হাদিসের প্রতিষ্ঠার মাস। এই মাস আমার রাসূলের ধর্মকে বুলন্দ করার মাস। সুবহানাল্লাহ। ও হুসাইন, আপনি কেন শহীদ হলেন? আপনাকে কেন শাহাদাত বরণ করতে হলো? কারণটা কি? ব্যাপারটা কি? অন্যায় কি ছিল? অপরাধ কি ছিল? হুসাইন বলবে, আমার অন্যায় ছিল না, অপরাধ ছিল না। সত্যকে ধরে রাখার জন্য, মিথ্যাকে অস্বীকার করার জন্য, ইয়াজিদের হাতে বায়াত না নেওয়ার কারণে, অন্যায়ের প্রতিবাদ করার কারণে আমি জামিনে শাহাদাত বরণ করে প্রমাণ করে দিয়েছি, সত্য সত্যই থাকবে, মিথ্যা মিথ্যাই থাকবে। কোনদিন সত্যকে পরাজয় করতে পারবে। ও হুসাইন, আপনি তো এমন এক রাসূলুল্লাহর নাতি, আপনার নানাজান যদি দোয়া করত, এমন কোন শক্তি আছে হুসাইনকে কতল করত? কি বলেন আছে? আমার নবীজির দোয়া যার জবান থেকে বাইর হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কি হয়ে যায়? কবুল হয়ে যায়। হুসাইন বলেন, না না, আমাকে শহীদ হতে হবে, শাহাদাত বরণ করতে হবে। কারণটা কি? ব্যাপারটা কি? আপনি যদি দোয়া করেন তাইলে তো আমার শহীদ হতে হবে না, আমার রক্ত দিতে হবে না। আমার রাসূল বলেন, হুসাইন রে, ও হুসাইন, এটা হলো পরীক্ষার জায়গা, এটা হলো ইমতিহানের স্থল। ও হুসাইন, এই পরীক্ষার ক্ষেত্রে ধৈর্য ধারণ করে প্রমাণ দিতে হবে জীবনের সকল কিছুর চাইতে ইসলামকে আমরা বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। হুসাইন জানতেন কিনা তিনি যে শহীদ হবেন? কি বলেন, জানতেন কিনা? জানার পরেও, বোঝার পরেও তিনি শাহাদাত বরণ করলেন। রাসূলুল্লাহ ছোট্ট বয়সে ওনাকে জানিয়ে দিয়েছিলেন, তিনিও নিজেকে শহীদ হওয়ার জন্য প্রস্তুত করে নিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ তারা হচ্ছেন রাসূলুল্লাহর আওলাদ। আমার নবী যেমন আল্লাহর প্রেমিক, ওনার আলে আওলাদ আল্লাহর জন্য পাগল, ইসলামের জন্য পাগল। ইব্রাহিম ইসলামের সন্তান ইসমাইল ইসলামকে জাভে আজিম বলা হয়েছে, কারণ তিনি সম্মতি দিয়েছিলেন, বাবা আল্লাহর তরফ থেকে আপনি যেভাবে নির্দেশ পেয়েছেন আমাকে জবাই করার, কুরবানি দেওয়ার, ঠিক তেমনি ভাবে আপনি আমাকে জবাই করুন, কুরবানি দেন, আমার কোনো আপত্তি থাকবে না। সুবহানাল্লাহ। তো হুসাইন আমার নবীজিকে বললেন, না না, আপনি বলেছেন আমি শহীদ হব। কখন বলেছেন? একদিন সকালবেলা, ঈদের দিন, ঈদুল ফিতর। বুড়ি রাসূল ঈদগাহের মাঠে গেলেন। যাওয়ার পরে ডাইনি ভাবে নজর করে দেখে হাসান, হুসাইন, ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা তারা কেউ ঈদের মাঠে আসেন নাই। তো নবীজি ফাতেমা জাহরার ঘরে চলে গেলেন। যে দেখে খাতুনে জান্নাত চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে আছে। ফাতেমা যদি কাঁদে রাসূলুল্লাহ সহ্য করতে পারেন না, কারণ রাসূল বলেছেন, ফাতেমা তু বাদাতু মিন্নি, ফাতেমা হলো আমার কলিজার টুকরা। সুবহানাল্লাহ। এত অধিক ভালোবাসতেন, যখন ফাতেমা রাসূলুল্লাহর ঘরে যাইতেন, আমার নবীজি উঠে এসে ফাতেমাকে জড়ায় ধরে তার গালে কপালে চুমু দিয়ে আমার নবীজির পাশে বসাই দিতেন। সুবহানাল্লাহ। ফাতেমা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আমার নবীজি ফাতেমাকে ডাক দিলেন, মা, ও মা ফাতিমা, ফাতিমা কেন কান্দো গো মা এরকম ভাবে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে? মা, আজকে দিন সকলে আনন্দ করতে আছেন, সবাই খুশি। মা ফাতেমা তুমি কেন কান্দো? তোমার চোখে মুখে কেন পানি দেখা যায়?
ব্যাপারটা কি, কারণটা কি? তোমার বাবার কাছে আজকে একটু খুলে বলো। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কয়, বাবা গো, ও বাবা, আমি কাঁদি। আজকে সকালবেলা ভোরবেলা হাসান আর হুসাইন দুই ভাই বাহিরে গেল মাঠে যাওয়ার জন্য। ঈদের মাঠে যাবে, নামাজ পড়বে। নামাজের জন্য ঘুম থেকে উঠে তারা সকালবেলা মাঠে গেল। কিছুক্ষণ পরে আবার ফিরে আসলো। ঘরে ফিরে আমি মা ফাতিমাকে ডাক দেখো, মা, ও মা, মা গো, যখন মাঠে গেলাম, ময়দানে গেলাম, মা, আবার ফিরে আসলাম। ফাতেমা বললেন, হাসান রে, ও হুসাইন, কেন তোমরা মাঠ থেকে ফিরে আসলে? কারণটা কি, ব্যাপারটা? হাসান বললেন, হুসাইন বললেন, মা, ও মা, পথ থেকে যখন মাঠে গেলাম, যাইয়া দেখি পাশের বাড়ির ছোট্ট ছোট্ট কচি কাঁচা কতগুলো ছেলে মেয়েরা মাঠে। ওই বাড়ির ছেলে মেয়েরা, ও বাড়ির ছেলে মেয়েরা, অনেক ছেলে মেয়েরা মাঠে খুব খুশির সহিত খেলাধুলা করতে আছে, আনন্দে তারা মেতে আছে। মা গো, ও মা, নজর করে দেখি প্রত্যেকটা ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা নতুন নতুন জামা কাপড় পরিধান করে ঈদগাহের মাঠে গেল। মা গো, ও মা, আমাদের জামা কাপড় গুলো পুরাতন। মা, সহ্য হলো না, এই জন্য মাঠ থেকে চলে আসলাম। মা গো, যতক্ষণ পর্যন্ত নতুন জামা কাপড়ের ব্যবস্থা না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার বাবার সঙ্গে ঈদের মাঠে যাব না। মা, যতক্ষণ পর্যন্ত নতুন জামা কাপড়ের ব্যবস্থা না করবে, ততক্ষণ পর্যন্ত নামাজে যাব না, মাঠে যাব না। বাবা, ও বাবা, মাঠ থেকে এসে হাসান আর হুসাইন দুই ভাই আমি মায়ের কাছে দরখাস্ত দিল নতুন জামা কাপড় দেওয়ার জন্য। বাবা গো, আমি কেমন করে তাদের জন্য নতুন জামা কাপড়ের ব্যবস্থা করব, কি দিয়ে তাদেরকে আমি খুশি করব, আমি আর কিছুই বুঝতে পারতেছি না। এই মুহূর্তে আমি কোথা থেকে আনবো? আমার স্বামী আলী গরিব, দৈনন্দিন কাজ করে আনলে আমরা খাই, মাঝে মাঝে কাজ যখন করে না আমাদের খানা বন্ধ হয়ে যায়। এমন দিন চলে যায় 3 দিন পর্যন্ত আমি ফাতেমার ঘরের চুলায় আগুন জ্বলে না। বাবা, আমি ফাতেমা এখন কেমন করে তাদেরকে খুশি করব, তাদেরকে সন্তুষ্ট করব, কি দিব? বাবা গো, এখন আমি নতুন জামা কাপড় কিভাবে তাদের জন্য তৈরি করব? আমার নবীজি হাসানকে ডাক দিলেন, হুসাইনকে ডাক দিলেন। দুই ভাই আমার নবীজির দুই পাশে বসে গেলেন। দুই পাশে বসে বসে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে বলেন, নানা গো, নানা, সবাই নতুন নতুন জামা কাপড় পরে, আমাদেরকে কি নতুন জামা কাপড় দিবেন না? যতক্ষণ পর্যন্ত নতুন জামা কাপড় না দিবেন, ততক্ষণ পর্যন্ত ঈদের মাঠে যাব না। আমার নবীজির কাছে দরখাস্ত। আমার আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল রে, ও জিবরাইল, আর দেরি করো না। আমার নবীজির দরবারে নালিশ দিয়েছেন, আমার রাসূলের দরবার থেকে যেন তারা খালি না যায়। সুবহানাল্লাহ। জিবরাইল, ও জিবরাইল, দেরি করিও না, তুমি গুলি করে জান্নাতের মধ্যে চলে যাও। জান্নাত থেকে নতুন 2টা জামা জোড়া এনে আমার রাসূলের হাত মোবারক দিয়ে দাও। জিবরাইল ইসলাম জান্নাতের মধ্যে গেলেন। জান্নাত থেকে 2টা নতুন জামা জোড়া এনে আমার নবীজির হাত মোবারকে দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, হাসান কান্দে, হুসাইন কান্দে, আমার আল্লাহ পাক আমি জিবরাইলকে হুকুম দিলেন, রে জিবরাইল, দেরি করিও না, হাসান আর হুসাইনের মুখে যেন হাসি ফোটে, আমার রাসূলের দরবারে জামা জোড়াগুলো তুমি নিয়ে পৌঁছে দাও। ইয়া রাসূলুল্লাহ, জামা জোড়াগুলো জান্নাত থেকে নিয়ে আসলাম,
মেহেরবানি করে হাসানের জন্য হুসাইনের জন্য জামাগুলো আপনার নিজ হাত মুবারকে দিয়ে দিন। আমার নবী মুস্কি হাসি দিয়ে দিয়ে বলেন, হাসান রে ও হুসাইন, এই মুহূর্তে প্রমাণ হয়ে গেল শুধু আমি রাসূলুল্লাহ তোমাদেরকে ভালোবাসি না, আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসে। ও হাসান, ও হুসাইন, এই মুহূর্তে প্রমাণ হলো শুধু আমি রাসূলুল্লাহ তোমাদেরকে ভালোবাসি না, আমার আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার রাসূল বলেন, যারা তাদেরকে ভালোবাসে তারা যেন আমি রাসূলুল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ। যারা তাদেরকে ঘৃণা করে তারা যেন আমি রাসূলুল্লাহকে ঘৃণা করবে। সুতরাং যারা হুসাইনের পক্ষে অবশ্যই তারা হুসাইনকে ভালো। এজিদও কিন্তু মুসলমান, দামেস্কের বড় মসজিদের খতিব, সেও মুসলমান, কিন্তু তার ভিতরে আওলাদ রাসূলের ভালোবাসা নেই, রয়েছে আওলাদ রাসূলের উপর দুশমনী। রাসূল বলেন, যারা আমার আওলাদের সঙ্গে দুশমনী করলো তারা যেন আমি রাসূলুল্লাহর সঙ্গে দুশমনী। আমার নবীজি মুস্কি হেসে হেসে হাসানকে ডাক দিলেন, হুসাইনকে ডাক দিলেন, নানা রে ও নানা, আজকে প্রমাণ হয়ে গেল শুধু আমি রাসূলুল্লাহ ভালোবাসি না, আমার আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। মসজিদে নববীতে আমার নবীজি নামাজ আদায় করেন। নবীজির রওজা মুবারক বর্তমান যে জায়গায়, এই জায়গাটা ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খুজরা মুবারক। মসজিদ নববীর ভিতরে তো হাসান আর হুসাইন পর্দার ভিতর থেকে নজর করে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে আছেন। রুকু করলেন, সিজদায় গেলেন, ছোট্ট ছোট্ট দুই ভাই সবাইকে ডিঙিয়ে সোজা সুজি আমার নবীজির পিঠ মোবারকের উপর। সুবহানাল্লাহ। শুধু পিঠ মোবারকের উপর বসে রইলেন না, দুইজন আমার নবীজির পিঠ মোবারকে থাপ্পড় দিয়ে আর বলে, এই ঘোড়া চল, ঘোড়া চল। সুবহানাল্লাহ। সওয়ারি হলেন হাসান আর হুসাইন, ঘোড়া হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীজি সিজদায়, নামাজ লেট হয়ে যাচ্ছে, সিজদার তাসবিহ বড় হয়ে যাচ্ছে। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল রে ও জিবরাইল, আমার বন্ধুকে বলো আমার বন্ধু যেন পিঠ মোবারক নড়াচড়া না করে, মাথা মোবারক না ওঠায়। যদি মাথা ওঠায়, পিঠ নড়াচড়া করে, হাসান আর হুসাইন পড়ে যাইতে পারে। আরে জিবরাইল, আমার বন্ধুকে বলো আমার বন্ধু যেন সিজদার মধ্যে থাকে, ততক্ষণ পর্যন্ত হাসান আর হুসাইন স্বেচ্ছায় আমার নবীজির পিঠ মোবারক থেকে না নামবে, ততক্ষণ পর্যন্ত আমার রাসূল যেন তাদেরকে ধাক্কা মেরে না ফালাই। আমার নবীজি সিজদার মধ্যে পড়ে রইলেন। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন, মনে হয় ওহী নাযিল হচ্ছে, নচেৎ কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় তো বড় পড়তে আছেন। কিছুক্ষণ পর হাসান আর হুসাইন আমার নবীজির পিঠ মোবারক থেকে নেমে গেলেন, নামাজ পড়লেন। আমার নবীজি হাসান আর হুসাইনকে জড়াইয়া ধরে বলেন, হাসান রে ও হুসাইন, এই মুহূর্তে আবার প্রমাণ হয়ে গেল শুধু আমি রাসূল নই, আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসে। আমার আল্লাহ বলেন, জিবরাইল বলে দাও আমার রাসূল যেন সিজদা থেকে মাথা মোবারক না উঠায়। জিবরাইল রে, আজকের এই নামাজের চাইতে হাসান আর হুসাইনের খেলা আমি আল্লাহর কাছে বেশি ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাহ, ইয়া রাসূলুল্লাহ। উম্মতের জান আমার নবী দু জাহান, বলুন উম্মতের জান আমার নবী দু জাহান, গুনাহগারকে পার করিবেন
হাসরের ময়দান গুনাহগারকে পার করিবেন হাসরের ময়দান উম্মতের জান আমার আওয়াজ দিয়ে দিয়ে উম্মতের জান আমার গুনাহগারকে পার করিবেন হাসরের ময়দান গুনাহগারকে পার করিবেন হাসরের ময়দান উম্মতের জান আমার হায়রে উম্মতের জান আমার রহমতে আলম নবী আসলেন ধরায় উম্মতের মায়ায় কাঁদেন পড়িয়া সিজদায় রহমতে আলম নবী আসলেন ধরায় উম্মতের মায়ায় কাঁদেন পড়িয়া সিজদায় মাফ করে দাও উম্মত আমার ওগো মেহেরবান মাফ করে দাও উম্মত আমার ওগো মেহেরবান উম্মতের জান আমার নবী তো জাহান উম্মতের জান আমার নবী তো জাহান গুনাহগারকে পার করিবেন হাসরের ময়দান গুনাহগারকে পার করিবেন হাসরের ময়দান উম্মতের জান আমার নবী তো জাহান হায়রে উম্মতের জান আমার নবী তো জাহান আমার বন্ধুগণ আমার নবীজি মুস্কি মুস্কি হাসেন হাসানকে ডাক দিলেন হুসাইনকে ডাক দিলেন রে নানা এই মুহূর্তে প্রমাণ হয়ে গেল শুধু আমি রাসূল নয় আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসে হাসান আরে হুসাইন নানা জানের কাছে আসো দুই ভাই দৌড়ায়া আমার নবীজির কাছে আসলেন আমার নবীজি জান্নাতি দুইখানা জামা জোড়াগুলো আমার নবীজি একটা প্যাকেট হাসানের হাতে দিলেন আর একটা প্যাকেট হুসাইনের হাতে দিলেন আরে নানা জিবরাইল এই মুহূর্তে জান্নাত থেকে তোমাদের জন্য জামা জোড়া নিয়ে এসেছে জোরে বলুন সুবহানাল্লাহ আরে হাসান এর হুসাইন দেখো আমার আল্লাহ তোমাদেরকে কত ভালোবাসে মহব্বত করে হাসান রে হুসাইন রে দেখো জিবরাইল আলাইহিস সালাম তোমাদের জন্য এই মুহূর্তে জান্নাত থেকে দুটো জামা জোড়া নিয়ে আসছে সুবহানাল্লাহ দুই ভাই এসে সুন্দর করে জামাগুলো আমার রাসূলুল্লাহ হাত মোবারক থেকে নিয়ে গেল হাসান হুসাইন দুই ভাই কত খুশি জামাগুলো নিলেন প্যাকেটগুলো খুলে দুই ভাই কিছুক্ষণ পরে দুইটা জামা জোড়া আবার রিটার্ন রাসূলুল্লাহর হাত মোবারকে প্রেস করেন ফিরে দেন না না ও না জান্নাতি জামা হইতে পারে জিবরাইল জামাগুলো আনতে পারে না না গো আমাদের দুই ভাইয়ের একজনের জামাগুলো পছন্দ হয় নাই সুবহানাল্লাহ যেখানে জামাই ছিল না সেই জায়গায় এখন জান্নাতি জামা তাদের পছন্দ তো নবীজির মনটা একটু কেমন কেমন একটু গুসা গুসা ভাব হচ্ছে কিচ্ছু বলতেছেন না এখন আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিলেন জিবরাইল জিবরাইল আমার বন্ধুকে বলো আমার বন্ধু যেন তাদের প্রতি গুসা না হয় রাগ না করে কারণ তারা যতক্ষণ খুশি না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাদের পথে আমি থাকবো জান্নাত থেকে একটি কালার ব্যান্ড নিয়ে যাও একটা বক্স নিয়ে যাও বর্তন নিয়ে যাও এই বর্তনটা আমার রাসূলুল্লাহর হাত মোবারকে দিও আমার রাসূলকে বলিও আমার বন্ধুর মনে যেন কষ্ট না নেই দুঃখ না নেই হাসান যেন না কান্দে হুসাইন যেন না কান্দে আমার বন্ধুকে বলিও এই বর্তনগুলোর ভিতরে জামাগুলো রেখে আমার রাসূল তাদেরকে জিজ্ঞাসা করবে তারা যেই রঙের জামা চাবে যেই কালারের জামা চাবে যে রকম জামা চাবে সেই রকম জামা এই বর্তনের ভিতর থেকে দিয়ে দিতে আমার বন্ধু যেন দুঃখ না নেই কষ্ট না নেই তাদের মনে যেন কষ্ট না দেয়
আরে যে ভাই এই বর্তনের ভিতরে জামাগুলো রাখবে, তাদেরকে বলবে তারা যেই কালারের জামা চাই সেই কালারের জামাই এই বর্তনের ভিতর থেকে দিতে পারবে। সুবহানাল্লাহ। আমার নবীজি আবার মুস্কি হাসি দিলেন। হাসান, আরে হুসাইন, না না আর কোনো তোমাদের চিন্তা নাই, আসো এখন বলো তো দেখি কে কোন রঙের জামা চাও? সুবহানাল্লাহ। না না বলো কে কোন রঙের জামা চাও? হাসান বড় ভাই নবীজিকে বললেন, নানা গো আমার কাছে সবুজ কালারটা বড় ভালো লাগে, আমাকে মেহেরবানি করে একটু সবুজ রঙের জামার ব্যবস্থা করে দিন। আমার নবীজি এই বর্তনের ভিতরে সাদা জামাগুলো রেখে হাসানের প্যাকেটটা আবার হাসানের কাছে ফিরিয়ে দিলেন। বর্তনের ভিতরে রাখতে দেরি হলো, জামার রং সবুজ হইতে দেরি নাই। সুবহানাল্লাহ। হাসান মুস্কি মুস্কি হাসি। এবার ছোট্ট ভাই হুসাইনের পালা, ডাক দিলেন, নানা হুসাইন তুমি কি চাও? কোন কালারের জামা চাও, কোন রঙের জামা চাও বলো। ছোট্ট ভাই হুসাইন আমার নবীজিকে ডাক দেয়, কই নানা গো, ও নানা আমার কাছে বড় ভালো লাগে লাল রঙের জামা। আমার নবীজি জামাগুলো দেয়, চোখের কোণায় পানি জমে গেল, মনটা বাড়ি হয়ে গেল। হুসাইন আমার নবীজি চোখ মুবারকের দিকে তাকায় রইলেন, চেহারা মুবারকের দিকে তাকায় রইলেন। জামার প্যাকেট টানে নানাজির চোখের দিকে তাকায়, কই নানা গো, ও নানা বোধ হয় আমার চাইতে আমার ভাই হাসানকে আপনি বেশি ভালোবাসেন। হাসান, আরে হুসাইন এরকম কথা কেন বলতে আছো? কারণটা কি, ব্যাপারটা কি? হুসাইন কই নানা যদি তাই না হইতো, আমার ভাই হাসানকে জামা দিয়েছে, আপনিও খুশি, আমার ভাই হাসানও খুশি, নানা নাতি দুইজন খুশি হয়ে গেলেন। আর আমার জামা দিচ্ছেন, আপনার চোখের কোণায় পানি দেখা যায়, আপনার মনটা ভারী হয়ে যাচ্ছে, বুঝা গেল আপনি রাসূলুল্লাহ, আমি হুসাইনকে ভালোবাসেন না। আমার নবীজি বলেন, হুসাইন আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি। আরে হুসাইন শুধু মহব্বত করি না, আমি আমার কলিজার টুকরা তোমাকে মনে করি, তোমাকে জান্নাতীদের সরদার আমি বানাই দিলাম, যুবকদের সরদার। আরে না আমি অনেক ভালোবাসি। তাইলে যদি ভালোবাসেন চোখের পানিগুলো কেন ছাড়েন, কেন আপনি কাঁদেন, মনটা কেন বাড়ে? আমার আচরণে কি আপনি কষ্ট পেয়েছেন, ব্যথা পেয়েছেন? আমার নবীজি বলেন, না তোমার আচরণে আমি ব্যথা পাই নাই, কষ্ট পাই নাই। তাইলে নানা গো কেন আপনার চোখে পানি দেখা যায়, কেন আপনার মনটা বাড়ি বাড়ি ভাব? যতক্ষণ কারণ না বলবেন ততক্ষণ পর্যন্ত আমি জামা নিব না। না যতক্ষণ পর্যন্ত কারণ না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার দেওয়া এই জামা আমি পরিধান করব। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, হুসাইন রে, ও হুসাইন কারণগুলো বলবো না। হুসাইন কই না না যদি না বলেন আমিও তা পড়বো না। নানা কারণ বলতে হবে। কেন আপনার চোখে পানি দেখা যায়, কেন আপনি এরকম ভাবে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে আছেন, ব্যাপারটা কি, কারণটা কি, রহস্যটা কি? আমার নবীজি না বলে পারলেন না। হুসাইন রে তুমি লাল রঙের জামা চাইতে, আমার মনে পড়ে গেল, আমার স্মরণ হয়ে গেল, হুসাইন এই জামার দ্বারা একটা ইঙ্গিত আমি দিয়ে দিচ্ছি তোমাকে। আরে হুসাইন আজকের এই লাল রঙের জামা পরে যেমনি ভাবে তোমার সারা শরীর রঙিন হয়ে যাবে, লাল হয়ে যাবে, এমন একটা দিন আসবে রে তোমার সারা শরীর রক্তে রঞ্জিত হয়ে লালের লাল হয়ে যাবে। আরে হুসাইন আজ
৬২ হিজরিতে মুহররম মাসে 10 তারিখে কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীর হাতে, কুফাবাসীদের হাতে তুমি হুসাইন এরকম ভাবে লাল জামা পরে যেরকম রঙিন হয়ে গিয়েছে, তেমনি ভাবে তোমার সারা শরীর রঙিন হয়ে যাবে। হুসাইন কই না গো, ও না, আমাকে কেন শহীদ হইতে হবে? কারণটা কি না? ও না, আমাকে কেন শহীদ হইতে হবে? আপনি যদি দোয়া করেন তাইলে তো আমি বাঁচতে পারি। আপনার দোয়া তো এমন, যেই দোয়া কোনোদিন আল্লাহ পাক ফিরায় দেয় না। আমার নবীজি বললেন, হুসাইন রে, ও হুসাইন, আমি দোয়া করব না, আল্লাহ পাক পরীক্ষার মধ্যে ফালাই দিয়েছেন। হুসাইন, আমি দোয়া করব না এই জন্য, হুসাইন রে, তোমার রক্তের বিনিময়ে আমি হাসরের ময়দানে মহান আল্লাহর দরবারে রক্তগুলো নিয়ে দাঁড়ায় যাব। আমার কোটি কোটি গুনাহগার উম্মতরা যখন বিপদে পড়ে যাবে, জাহান্নামে যাইতে থাকবে, আমি রাসূল সেই দিন তোমার রক্তের বিনিময়ে আমার কোটি কোটি গুনাহগার উম্মতের জান্নাতের ব্যবস্থা করব। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, নারে কারবালা, জিন্দাবাদ জিন্দাবাদ। खुदार पियारा नबी, खुदार पियारा नबी, तोराने वाला पपी तपी तोराई बेल हाशरेर भेला, पपी हाशरेर भेला, बोलुन खुदार पियारा नबी, खुदार पियारा नबी, तोराने वाला पपी तपी तोराइबेन हाशरेर बेला, पपी तपी तोराइबेन हाशरेर बेला। नबीजी दौड़ाया बोले कादेन सेजदाई पड़िया, नबीजी दौड़ाया उम्मत उम्मत बोले कादेन सेजदाई पड़िया, माफ करे दाओ उम्मत आमार, माफ करे दाओ उम्मत आमार, ओगो दयाल मौला पपी तपी तोराइबेन हाशरेर बेला, पपी तपी तोराइबेन हाशरेर बेला। खुदार पियारा नबी, खुदार पियारा नबी, तोराने वाला पपी तपी तोराइबेन हाशरेर बेला, पपी तपी तोराइबेन हाशरेर बेला। नबीजी उफात करे आजराइल आसिले आमार नबीजी बोले, नबीजीर उफात काले आजराइल आसिले आमार नबीजी बोले, बुके आमार दाও চাপিয়ে, বুকে আমার দাও চাপিয়ে, উম্মতের সব জ্বালা পাপি তাপি তরাইবেন হাশরের বেলা, পাপি তাপি তরাইবেন হাশরের বেলা। খোদার পিয়ারা নবী, খোদা तोराने वाला पपी तपी तोराइबेन हाशरेर बेला,
পাপী আমার রাসূল যদি দোয়া করতেন আল্লাহ পাক হুসাইনকে শাহাদাত না করায় পারতেন কে? কারণ নবীজির দোয়া তো এমন দোয়া যিনি দোয়া করলে তিনজনের খাবার ১,৫০০ মানুষ খাইতে পারে। সুবহানাল্লাহ। যার জবান থেকে বাইর হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারের সঙ্গে সঙ্গে কবুল। সাইয়্যিদনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ওনার মা মুশরিকা কাফের, ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। আবু হুরায়রা রাসূল, মাগো আমি এমন একটি জায়গায় রাত্রিবেলা ছিলাম যে জায়গাটা আল্লাহর এই জমিনের মধ্যে সবচেয়ে বড় সম্মানিত জায়গা, শ্রেষ্ঠতম জায়গা, মর্যাদায় মহামান্বিত জায়গা। মাগো এই জায়গাটা ছিল আমার রাসূলুল্লাহর কদম মোবারক। নবীজির কথা শুনতেই মায়ের গায়ে যেন তেল বেগুন জ্বলে উঠছে। দুশমনে রাসূল যারা, তারা যখন আমার রাসূলের কথা শুনে রাসূলের বয়ান করে তখন তাদের গায়ে কি লাগে? আগুন। এটা বাস্তব প্রমাণ, বহুত দেখা যায়। কোরআন পড়ে, হাদিস পড়ে, নামাজের কথা বলে, রোজার কথা বলে, পর্দার কথা বলে, সব ওয়াজ নসিহত করে, কিন্তু সুন্নি উলামায়ে কেরাম যখন রাসূলের কথা বলে তাদের গায়ে যেন আগুন। সব ওয়াজ করতে পারে কিন্তু রাসূলের ওয়াজ তাদের জবান দিয়ে বাইর হয়। যে যাকে ভালোবাসে তার কথা বেশি তার স্মরণে আবু হুরায়রা বললেন, মা এমন একটি জায়গায় ছিলাম মাগো যে জায়গাটা পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত জায়গা। সুবহানাল্লাহ। মা ও মা, গোটা রাত্র আমি রাসূলুল্লাহর খেদমতে ছিলাম। মায়ের গায়ে আগুন লেগে গেল। মা আর সহ্য করতে পারলেন না। হাতের মধ্যে চাবুকটা লইয়া আবু হুরায়রাকে ডাকতে বললেন, আবু হুরায়রা আজকে তোরে আমি জীবনের সাজা দিব, শিক্ষা দিব। হয়তো তুই মা ছাড়বে, নচেৎ তোর নবী ছাড়বে। মারতে লাগলেন, চাবুক দিয়ে আঘাত করতে লাগলেন। মারতে মারতে সারা শরীর রক্তাক্ত করে ফেললেন। একটাই কথা বলতে হবে, হয়তো তোর মা ছাড়বে, তোর নচেৎ তোর নবী ছাড়বে। সাইয়্যিদুনা আবু হুরায়রা জবাব দিলেন, মা ও মা, মাগো মারতে পারো, কাটতে পারো, টুকরো বিটুকরো করতে পারো, জীবন যাইতে পারে মা, যেই কারণে তুমি মারতে আসো। মাগো যদি প্রয়োজন হয় তোমার বাড়ি আমি ছাড়তে পারবো। মাগো যদি প্রয়োজন হয় তোমার গ্রাম আমি ছাড়তে পারবো। ও মা যদি প্রয়োজন হয় তোমার দেশ আমি ছাড়তে পারবো। মাগো যদি প্রয়োজন হয় তোমার সহায় সম্পত্তির মায়া আমি ছাড়তে পারবো। ও মা শুধু তাই নয়, যদি প্রয়োজন হয় তুমি আমার গর্ভধারী মা, তোমার গর্ভের মধ্যে আমি ছিলাম, তোমার বুকের দুধ খাইয়া বড় হইলাম। মাগো যদি প্রয়োজন হয় তুমি গর্ভধারী মাকে আমি ছাড়তে পারবো, কিন্তু আমার প্রাণের নবীকে ছাড়তে পারবো না। যদি প্রয়োজন হয় তোমার বাড়ি ছাড়বো, তোমার সম্পত্তি ছাড়বো, তোমার দেশ ছাড়বো, যদি প্রয়োজন হয় তুমি গর্ভধারিণী মাকে ছাড়তে পারবো, কিন্তু আমার নবীকে ছাড়তে পারবো না। জোরে বলো সুবহানাল্লাহ। ঈমানদাররা কি কোনোদিন নবী ছাড়তে পারে? জোরে বলুন, ঈমানদাররা নবী ছাড়তে পারে? জান যাইতে পারে, মাল যাইতে পারে, তারপর নবী ছাড়তে। কিন্তু মুনাফিকদের স্বভাব, নবী ছাড়বো তবু জানমাল ছাড়বো। নামাজের জন্য ঈমান নষ্ট করে, রোজার জন্য ঈমান নষ্ট করে, পর্দার জন্য ঈমান নষ্ট করতে পারে, কিন্তু ঈমানের জন্য এগুলো নষ্ট করতে পারে না। এরা মনে করে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পশিদা এগুলোই বুঝি ঈমান। না,
ঈমান হলো হুব্বে রাসূল মিনাল ঈমান, রাসূলুল্লাহর ভালোবাসার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলেন। নামাজ হলো ঈমানদারের, নামাজ কার? রোজা হলো ঈমানদারের, হজ হলো ঈমানদারের, যাকাত হলো ঈমানদারের, কোরআন শরীফ হলো ঈমানদারের, তাসবিহ তাহলিল ঈমানদারের, ওযু গোসল ঈমানদারের। বেঈমান, মুনাফিক, কাফের, মুশরিকদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল। ঈমান নাই, নামাজের দাম নাই। ঈমান নাই, নামাজ পড়ার অধিকার নাই। ঈমান নাই, রোজা রাখার অধিকার নাই। ঈমান নাই, হজ করার অধিকার নাই। ঈমান নাই, কোন ইবাদতের দাম আল্লাহর দরবারে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। ঈমান ঠিক করো, এই ঈমানটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা তো মানি তিনি আল্লাহ রাসূল, মানি, তবে মানি যে তিনি আমার মতোই একজন সাধারণ মানুষ। মানি ওনার কাছে ওহী আসে, আমাদের কাছে ওহী আসে। মানি তিনি আমাদের ভাইয়ের মতো, তবে সম্মানের দিক থেকে তিনি আমাদের বড় ভাইয়ের মতো। আর একটা জোরে বলো না নাউযুবিল্লাহ। তারা তাদের কিতাবের মধ্যে লিখে ফেলেছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এক মুমিন আরেক মুমিনের ভাই। এই জন্য নবীও তো মুমিন, নবীও আমাদের নাউযুবিল্লাহ বলেন। এক মুমিন আরেক মুমিনের ভাই যদি হয়, আল্লাহ পাকের একটা নাম আছে মুমিন। আল্লাহ পাকের একটি নাম কি আছে? সূরা হাশরে আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আছে কি নাই? এবারে আছে কি নাই? যদি এক মুমিন আরেক মুমিনের ভাই হয়, তাই আল্লাহ তো মুমিন, আল্লাহ তোমার ভাই, ঈমান থাকবো? এবারে ঈমান থাকবো? আর এক মুমিন আরেক মুমিনের ভাই বটে, কিন্তু রাসূলকে মুমিনের কাতারে ফেলায় না। এই জন্য রাসূল মুমিন নয়, আমার নবী মুমিনে বিহি। আমার নবী হলো ঈমান, আমার নবীর দ্বারা ঈমানদার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দ্বারা কি হয়? ঈমানদার হয়, মুমিন হয়। এই জন্য রাসূল মুমিন নয়, মুমিনে বিহি। সুবহানাল্লাহ। সুতরাং রাসূলকে নিজের মতো মনে করে যতই তুমি নামাজ পড়ো, রোজা রাখো, এই নামাজ রোজা কাজে আসবে? রাসূলকে রাসূলের মতো মনে করতে হবে, রাসূলকে নিজের মতো মনে করা যাবে? আরে আমাদের নবীর মতো হবে তো দূরের কথা, আমাদের নবীর মতো আল্লাহ পাক কোন নবীও তৈরি করেন না। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীর মতো কোন নবীও, মুসা ইসলামের নবী, আমাদের নবীও বেশকম আছে কি নাই? একটু বেশকমটা কি দেখেন। মুসা ইসলাম তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলেন। যেদিন প্রথম কথা বলতে যাবেন, সেদিন জুতাগুলো নিয়ে উপর উঠতে চেয়েছিলেন। উপর থেকে আওয়াজ আসলো, মুসা, ইয়া মুসা ফাখলা না লাইকা, তোমার পায়ের জুতা দেখা যায়, এই জুতাগুলো খুলে তুমি উপরে আসো। সুবহানাল্লাহ। মুসা ইসলাম তুর পাহাড়ের জুতাগুলো নিয়ে যাইতে পারেন না। আর আমার নবী যখন মেরাজ শরীফে যাবেন, কোথায় নবীজি গিয়েছেন না আল্লাহ পাক নিয়েছেন? আল্লাহ পাক দাওয়াত করে আমার নবীজিকে। মুসা ইসলাম তুর পাহাড়ে যায় কইতো রব্বি আরনি, রব্বি আরনি। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসতো, লান তারানি, লান তারা। ও মুসা, তোমার পক্ষে আমাকে দেখা সম্ভব? উলামায়ে কেরাম খোলেন তাফসীর, খোলেন শরাহ, কোন কিতাবাদি কিছু প্রমাণ করতে পারেন? 5 লক্ষ টাকা চ্যালেঞ্জ, যে আমার রাসূল জীবনে হায়াতে তাইয়্যিবাতে কোনদিন বলছে কিনা রব্বি আরনি, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। বরংস আল্লাহ নিজে আমার নবীর প্রেমে পাগল হইয়া আল্লাহর পবিত্র জবান দিয়ে ডাক দিল, আরনি ইয়া হাবিবি, আরনি ইয়া হাবিবি, ওগো আমার মাহবুব, আমি খোদা আপনাকে দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, ইয়া রিসালাত, কারবু রাসূলুল্লাহ জিন্দাবাদ। মুর্শিদ কারবা আওলাদ মুর্শিদ জামানদা জিন্দাবাদ। আমার নবীজিকে নেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাম আসতেন।
আমার নবীজি উম্মেহানের খুজরা মুবারকে আরাম করতে আছেন, বিশ্রাম করতে আছেন। এমন সময় জিবরাইল আমার নবীজিকে ডাক দিচ্ছেন না, কারণ আল্লাহ পাক কোরআন শরীফে নিষেধ করেছেন আমার নবীজি আরাম করলে যতক্ষণ স্বেচ্ছায় আমার নবীজি না উঠবেন, ঘর থেকে না বাইর হবেন, ততক্ষণ পর্যন্ত কেউ ডাক দিয়ে আমার নবীকে উঠানো যাবে। জিবরাইল দাঁড়ায় রইলেন, চিন্তা করতে আছেন কি করব। হঠাৎ করে জিবরাইল ইসলাম আমার নবীজির নুরানি কদম মুবারকে জিবরাইল ইসলামের দুইখানা ঠোঁট মুবারক লাগাই দিলেন। সুবহানাল্লাহ। জিবরাইলের ঠোঁট আর আমার নবীজির কদম মুবারক। সুবহানাল্লাহ। والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا مقصود إلا الله لا معزود إلا الله